যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, জেন এতটা ভয়ঙ্কর একটা ডেঞ্জারাস স্পট তার বডির মধ্যে রাখার কারণে সেই দুজন গার্ড অনেকটা খুশি হয়ে গিয়েছিল। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা একটি ঘরকে দেখতে পাই। সেই ঘর থেকে জিয়ান বের হয়ে আসে। তারপর জেন দাঁড়িয়ে যায় এবং মনে মনে বলে, যদিও অ্যাংরি বুদ্ধা লোটাস আগের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছে, তারপরও এই অ্যাংরি বুদ্ধা লোটাসকে আমি ঠিক মতো কন্ট্রোল করতে পারছি না। কিন্তু আমি যখন বিপদে পড়বো, এই অ্যাংরি বুদ্ধা লোটাস জীবন বাঁচানোর ক্ষেত্রে একটা ট্রাম্প কার্ড হয়ে যেতে পারে। কিন্তু এটা রিস্কও কম না, অনেক ভয়ঙ্কর একটা রিস্ক। তারপর জেন রেগে যায়। তখন জিয়ান মনে মনে বলে, আমাকে যত তাড়াতাড়ি ভালো একটা উপায় আমার পাওয়ারকে অনেক তাড়াতাড়ি বাড়িয়ে নিতে হবে, আর এটাই হবে সবচেয়ে ভালো উপায় ফিউচার এই পিল টাওয়ারে যাওয়ার জন্য। আর এখানে একটা কথা বলে নেই গাইস, এখানে জংজু মানে পিল টাওয়ারকে বোঝানো হয়েছে। তারপর জিয়ান স্পেস স্টোরিং রিং থেকে একটি স্ক্রল বের করে এবং জিয়ান অনেক মনোযোগ দিয়ে সেই স্ক্রলটি পড়তে শুরু করে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং যখন জিয়ান চোখ খোলে তখন সে দেখতে পায় সে তো ফলেনার ফ্লেমের অলডে রয়েছে। এটি দেখে তো জিয়ান অনেকটা ভয় পেয়ে যায় এবং চারদিক ভালো করে দেখতে শুরু করে। এটা ফলেনার ফ্লেমের ওয়ার্ল্ড বললে ভুল হবে, এটা আপনারা ম্যাগমা ওয়ার্ল্ড ধরতে পারেন। তখনই জিয়ান একটি অরা দেখতে পায় এবং সেই অরাকে দেখে জিয়ান বলে, এটা তো সোল মার্ক। অন্যদিকে সেই অরাটি হিউম্যান ম্যাগমা ম্যানে পরিণত হয়ে যায় এবং এটি দেখে জিয়ান তো একদম পুরাই ভয় পেয়ে গিয়েছিল। এবং সাথে সাথে জিয়ানের কাছে যে তরবারি আছে সেই তরবারি এবং ম্যাগমা ম্যানের কাছে যে তরবারি আছে একদম সেম টু সেম প্রায়। তারপর ম্যাগমা ম্যান তার পাওয়ার ইউজ করে তরবারির সাহায্যে সেখানে একটি অ্যাটাক তৈরি করে এবং সেই অ্যাটাকটি জিয়ানের উপরে ছেড়ে দেয় এবং জিয়ান তখন সেই আগ্নেয়গিরি থেকে এক এক করে ডজ করতে শুরু করে এবং সাথে সাথে জিয়ান আবার রিয়েল ওয়ার্ল্ডে ফিরে আসে। তখন জিয়ান বলে, স্ক্রলটি তো আর্থ লেভেল ইন্টারমিডিয়েট ফাইটিং স্কিলের স্ক্রল এবং এই স্ক্রলের সাথে সেই ম্যাগমা ম্যানের কোনো না কোনো তো চিহ্ন রয়েছেই, আমি শিওর। তারপর জিয়ান সেই স্ক্রলটি রেখে দেয় এবং জিয়ান বলে, এখন আমি কি করব? আমি কি আমার পাওয়ার বাড়ানোর চেষ্টা করব নাকি এই স্ক্রলের স্কিলটি ইমপ্রুভ করব? আসলে এগুলো প্র্যাকটিস করার জন্য এমন একটি জায়গা প্রয়োজন যে জায়গাটি আমার হেভেলি ফ্লেমের একদম ফ্লেম পুরোপুরি এক্সট্রিমলি পিওর। আর এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে এই ইনার কলেজের কিউ রিফাইনিং বার্নিং টাওয়ারটা সবচেয়ে ভালো হবে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা কিউ রিফাইনিং বার্নিং টাওয়ারকে দেখতে পাই। তারপর ফার্স্ট টিলার বলে, এটা হলো ফায়ার পট এবং এই ফায়ার পটের মধ্যে যতক্ষণ পর্যন্ত না তুমি ফলেন আর্ট ফ্লেমকে অ্যাড করছো ততক্ষণ পর্যন্ত এটা অ্যাক্টিভ হবে না। তাই তুমি এখানে ফলেন আর্ট ফ্লেমকে অ্যাড করবে এবং তারপর সাথে সাথে ফাইটিং স্পিরিটকেও অ্যাক্টিভেট করে দেবে। তখন জেন বলে, ঠিক আছে ফার্স্ট টিলার, এখন আপনি বলুন কখন আমি এই টাওয়ারের মধ্যে প্রবেশ করবো এবং কখন আমি ফলেন আর্ট ফ্লেমকে সেই স্পটের মধ্যে ইনজেক্ট করব। তারপর ফার্স্ট টিলার বলে, ফলেন আর্ট ফ্লেম এবং আরেকটা জিনিস আছে যেটা তোমাকে অনেক আঘাত করবে, তাই তোমাকে সেগুলো নিয়ে অনেক কেয়ারফুল ভাবে ভাবতে হবে। তখন জেন বলে, ফার্স্ট টিলার, ফলেন আর্ট ফ্লেম হলো এই ইনার কলেজের, কিন্তু ইনার কলেজের ফলেন আর্ট ফ্লেম আমি নিয়ে নিয়েছি, যার ফলে এই ইনার কলেজের অনেক ক্ষতি হয়েছে। তাই আমি জিয়ান বলছি এই কিউরিফাইনিং বার্নিং টাওয়ারকে আমি আবার আগের মতো জাগিয়ে তুলবো। তখন ফার্স্ট টিলার বলে, ফলেন আর্ট ফ্লেমকে ছাড়া কাল্টিভেশন আমাদের কিউরিফাইনিং বার্নিং টাওয়ার আর আগের মতো নেই। তখন জিয়ান বলে, ফার্স্ট টিলার আপনি টেনশন করবেন না, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব এই ফলেন আর্ট ফ্লেমকে কিউরিফাইনিং বার্নিং টাওয়ারের মধ্যে আবার প্রতিষ্ঠিত করতে। তখন ফার্স্ট টিলার বলে, গুড, এবং তুমি তোমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে। তখন জিয়ান বলে, হ্যাঁ। তারপর ফার্স্ট টিলার আরো বলে, আমি অনেকটা চিন্তিত, কারণ ম্যাগমা ওয়ার্ল্ডের অবস্থা অনেক খারাপ, তুমি যেটা ভেবেছো তার চেয়ে অনেক বেশি খারাপ এবং এই কাল্টিভেশন নির্ভর করে তার নিজস্ব অ্যাবিলিটির উপর, তাই এখানে কোনো তাড়াহুড়া করা যাবে না। তখন জিয়ান বলে, ঠিক আছে ফার্স্ট টিলার, আমি মনে রাখবো, আমি কোনো বোকার মতো কাজ করব না। এটি শুনে ফার্স্ট টিলার হাসে এবং বলে, আচ্ছা ঠিক আছে। তারপর ফার্স্ট টিলার বলে, জিয়ান আমার সাথে আসো এবং কিউরিফাইনিং বার্নিং টাওয়ার পর্যন্ত ফলো করো। তারপর জিয়ান এবং ফার্স্ট টিলার একটি দরজার সামনে চলে আসে এবং ফার্স্ট টিলার তার পাওয়ার ইউজ করে সেই দরজাটি খুলে দেয় এবং সাথে সাথে সেই দরজার মধ্যে থেকে অনেক বেশি এনার্জি বের হচ্ছিল। তখন ফার্স্ট টিলার বলে, এটার যে ফায়ার অ্যাট্রিবিউট এনার্জি আছে এটার অ্যাট্রিবিউট অনেকটা হট মানে গরম, তাহলে তুমি বুঝতেই পারছো ম্যাগমা ওয়ার্ল্ড কতটা ভয়ঙ্কর হবে, তা বলে বোঝানো যাবে না। তাই তুমি কি শিওর সেখানে এখনো প্র্যাকটিস করতে যাবে? তখন জিয়ান বলে, ফার্স্ট টিলার আপনি টেনশন করবেন না, আমার কাছে হেভেনলি ফ্লেমের প্রোটেকশন আছে, এই অর্ডিনারি ফ্লেম আমাকে কিছু করবে অথবা ভয় দেখাবে এরকম কিছু আমার মনে হচ্ছে না। তাছাড়া সেখানে আমার যা দরকার তা হলো এই ব্লেজিং মানে জ্বলন্ত ফায়ার এনার্জি। এটি শুনে ফার্স্ট টিলার বলে, এই ছেলে আসলে একটা মনস্টার, এবং এটি বলে ফার্স্ট টিলার এবং জিয়ান সেই রুমের মধ্যে প্রবেশ করতে শুরু করে। তারপর জিয়ান সেই ম্যাগমা ওয়ার্ল্ডের কাছে পৌঁছে যায়। তখন জিয়ান এটি দেখে বলে, সত্যি অনেক বেশি এনার্জি এবং এটাই হলো সবচেয়ে ভালো প্লেস প্র্যাকটিস করার জন্য। আর এই ফায়ার এনার্জি যে অ্যাট্রিবিউট দেখছি এই অ্যাট্রিবিউটটা ঠিক আগের মতোই রয়েছে। তাই আমি শিওর আমি যদি এই ম্যাগমা ওয়ার্ল্ডের মধ্যে অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করি বা অনেক সময় ধরে প্র্যাকটিস করি আমার পাওয়ার অনেক গুণ বেড়ে যাবে। এর দিকে ফার্স্ট টিলার বলে, তুমি এখানে প্র্যাকটিস করার জন্য যে কনফিডেন্স দেখাচ্ছ সেই কনফিডেন্স দেখে তো আমি আর তোমাকে আটকাতে পারছি না, কিন্তু একটা কথা, সেই ম্যাগমা ওয়ার্ল্ডের মধ্যে তুমি যদি অন্য কিছু বুঝতে পারো বা অন্য কিছু দেখতে পারো তাহলে আমাকে একটা সিগন্যাল পাঠিয়ে দিবে। তারপর ফার্স্ট টিলার তার পাওয়ার ইউজ করে সেই ম্যাগমা ওয়ার্ল্ডের একটি পোর্টাল ওপেন করতে শুরু করে। তখন এই পোর্টাল ওপেন করার জন্য সেখান থেকে অনেক বেশি এনার্জি বের হচ্ছিল। তখন ফার্স্ট টিলার জিয়ানকে বলে, জিয়ান তাড়াতাড়ি ভেতরে যাও। তখন জিয়ান তার ফ্লেম অ্যাক্টিভ করে সেই ম্যাগমা ওয়ার্ল্ডের মধ্যে প্রবেশ করে ফেলে। জিয়ান সেই ম্যাগমা ওয়ার্ল্ডের মধ্যে প্রবেশ করছিল এবং মনে
মনে মনে বলছিল আমি এখানে যখনই প্রবেশ করতে শুরু করেছি তখন থেকে আমার এখানে অন্যরকম কিছু মনে হচ্ছে। তাহলে এখানে কি এমন কিছু আছে যেটা আমাকে এখানে আঘাত করতে পারে বা আমার সাথে অন্যরকম কিছু করতে পারে? তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং জিয়ান উইং বের করে সেই ম্যাগমা ওয়ার্ল্ডের মধ্যে প্রবেশ করে ফেলে। তখন জিয়ান ভালো করে চারদিক দেখতে থাকে এবং চারদিক দেখতে অনেকটাই ভয়ঙ্কর ছিল। তারপর জিয়ান উইং ইউজ করে ম্যাগমা ওয়ার্ল্ডের পিলারের কাছে চলে আসে এবং চারদিক আবার ভালো করে দেখতে শুরু করে। তখন জিয়ান বলে আমি যখন এখান থেকে বের হয়ে গিয়েছিলাম এই ম্যাগমা ওয়ার্ল্ড ঠিক তেমনই আছে এবং এই ডেঞ্জারাস জায়গায় তো কোনো প্রাণের অস্তিত্বই খুঁজে পাচ্ছি না, কিন্তু এখানকার সব জায়গায় আমার মনের মধ্যে অনেক বিষণ্ণতা তৈরি করছে। এটা অনেকটাই অবাক করার বিষয়। তারপর জিয়ান পিলারের কাছে চলে আসে এবং পিলারের কাছে বসে পড়ে জিয়ান সেই স্ক্রলটি বের করে এবং মেডিটেশন করতে শুরু করে। তারপর জিয়ানকে আমরা অন্য ওয়ার্ল্ডে দেখতে পাই, সেখানে জিয়ানের অনেকগুলো ক্লোন বডি অনেকগুলো মেডিটেশন এবং সেখানে ফাইট করার অনেকগুলো টেকনিক শিখছিল। সেই টেকনিকগুলোর মধ্যে ছিল অ্যাটাক, ডিফেন্স, এছাড়াও ছিল অ্যাটাক, ডিফেন্স, রিটুইট এন্ড ডিফেন্ড। এবং এই রুলার মেথডকে তিনটি রিয়ালামে ভাগ করা হয়েছে। সেই তিনটি রিয়ালাম হলো, একটা হলো ক্র্যাক ফায়ার, 2 নাম্বার হলো সুইম ফায়ার, 3 নাম্বার হলো লুই ফায়ার। আর এই টেকনিকগুলো শেখার জন্য যারা অনেক পরিশ্রম করে তাদেরও অনেক সময় লাগে। তারপর জিয়ান একটি পিল বের করে এবং সেই পিলটি খেয়ে ফেলে। তখন জিয়ান বলে সত্যি এখানকার এনার্জি অনেকটাই অসহ্যকর, ভাগ্যবশত আমি আগে থেকে প্রিপেয়ার হয়ে এসেছিলাম, না হলে তো আমার অবস্থা অনেক খারাপ হয়ে যেত। তারপর জিয়ান আবার প্র্যাকটিস করতে শুরু করে দেয়, সাথে জিয়ানের তরবারিকে নিয়েও সেই তরবারি ইউজ করে অনেকগুলো অ্যাটাকও তৈরি করতে থাকে। জিয়ান তার তরবারি ইউজ করে সেই তরবারির সাহায্যে একটি স্ল্যাশ অ্যাটাক করছিল এবং সেই স্ল্যাশ অ্যাটাকটি একদম ম্যাগমা ওয়ার্ল্ডের ম্যাগমাতে যেয়ে পড়ছিল। জিয়ান তার তরবারি ইউজ করে অনেক অ্যাডভান্স লেভেলের প্র্যাকটিস করছিল এবং এই প্র্যাকটিসটা দেখতে অনেকটা ভালোই লাগছিল। জিয়ান সেই ম্যাগমা ওয়ার্ল্ডের মধ্যে প্র্যাকটিস করছিল এবং পিছন দিক থেকে ম্যাগমা ওয়ার্ল্ডের ডেভি জিয়ানের দিকে আসছিল। তারপর জিয়ান সেই ম্যাগমা ওয়ার্ল্ডের লাভাকে ডস করে ফেলে, কিন্তু জিয়ানের সেই বডির মধ্যে থেকে ফলেন আর্ট ফ্লেমের মধ্যে অন্যরকম কিছু হতে শুরু করে। তখন জিয়ান বলে এগুলো আবার কি হচ্ছে? ফলেন আর্ট ফ্লেমের মধ্যে অন্যরকম হওয়ার কারণে জিয়ান নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, যার ফলে জিয়ানের অনেকটাই প্রবলেম হচ্ছিল। তারপর জিয়ান সেই ম্যাগমা ওয়ার্ল্ডের লাভা থেকে ডজ করে পিছনের দিকে চলে আসে, কিন্তু সেই লাভা জিয়ানের পিছিয়ে ছাড়ছিল না। তখন জিয়ান তার তরবারি দিয়ে একটি স্ল্যাশ অ্যাটাক করে, কিন্তু সেই স্ল্যাশ অ্যাটাকও সেই লাভাকে কিছুই করতে পারছিল না। তারপর জিয়ান তার তরবারিতে ক্র্যাক ফায়ার ইউজ করে, যার ফলে সেই তরবারি অনেকটাই আলোকিত হতে শুরু করে দেয়। তারপর জিয়ান আবার তার ক্লোনকে তৈরি করে এবং সেই ক্লোনকে ম্যাগমা ওয়ার্ল্ডের কাছে গিয়ে ছেড়ে দেয়। তারপর জিয়ানের ক্লোনগুলো একটি স্ল্যাশ অ্যাটাক করে, যার ফলে সেই লাভাগুলো সেখানে টুকরো টুকরো হয়ে নিচে পড়ে যায়। তারপর জিয়ান আবার প্র্যাকটিস করে নিচে চলে আসে, কিন্তু জিয়ানের এই প্র্যাকটিস করতে অনেকটাই কষ্ট হচ্ছিল, যার ফলে জিয়ান অনেকটাই হাঁপিয়ে যায়। তখন জিয়ান বলে সত্যি এই রুলার মেথডটা অনেকটাই ইম্পর্টেন্ট এবং পাওয়ারফুল, কিন্তু আমি এখনো এই জিনিসটা সম্পর্কে ভালোভাবে শিখতে পারিনি। কিন্তু এটা অবশ্যই বলতে হবে যে এতটুকু প্র্যাকটিস করার পর কিছু না কিছু আমি শিখতেই পেরেছি। কিন্তু তখনই হঠাৎ করে আবার ফলেন হার্ট ফ্লেমের মধ্যে অন্যরকম কিছু হতে শুরু করে, যার ফলে জিয়ান হাঁটু গেড়ে নিচে পড়ে যায়। তখন জিয়ান বলে এটা নিচে কি আছে, আর ফলেন হার্ট ফ্লেম এটার কাছাকাছি আসার ফলে এমন রিয়াকশন করছে কেন? তারপর জিয়ান রেগে যায় এবং জিয়ান রেগে গিয়ে নিজেই নিজেকে বলে চলো তাহলে এখানে একটা অ্যাডভেঞ্চার শুরু করা যাক, কারণ এই কাজটা যদি আমি শেষ না করি তাহলে আমি এখানে ঠিক মতো প্র্যাকটিস করতে পারবো না, যার ফলে আমি সবসময় আনইজি ফিল করব। তখন জিয়ান তার গ্লেস ফ্রেম দিয়ে সেই তরবারির মধ্যে দিয়ে দেয়, যার ফলে সেই তরবারিটি চমকাতে শুরু করে। তারপর জিয়ান তরবারির দিকে তাকিয়ে বলে আমি এরকম করে গেলাম, যার ফলে এখানে যখন আমি আবার ফিরে আসবো তখন আমি তরবারি দেখে এখানকার জায়গা চিনতে পারবো। তারপর জিয়ান তার গ্লেস ফ্রেম দিয়ে ফুল বডিকে একদম কভার করে নেয় এবং ফুল বডিকে কভার করার সাথে সাথে জিয়ান সেই ম্যাগমা ওয়ার্ল্ডের মধ্যে প্রবেশ করতে শুরু করে। তারপর জিয়ান কিছু সময়ের পর সেই ম্যাগমা ওয়ার্ল্ডের মধ্যে চলে আসে এবং চারপাশ ভালো করে দেখতে শুরু করে। তখন জিয়ান মনে মনে বলে যদিও এই প্লেসটা ইনার কলেজের একদম নিচেই অবস্থিত, কিন্তু তারপরেও আমি আশঙ্কাবোধ করছি যে ফার্স্ট টিল্ডার এখানে কখনোই আসতে পারবে না। তারপর জিয়ান তার গ্লেস ফ্লেম বের করে নিচে দিকে ছেড়ে দেয় এবং নিচে যাওয়ার সাথে সাথে জিয়ান বলে আরে এখানে তো অন্যরকম অদ্ভুত কিছু একটা আছে। তারপর জিয়ান ফ্লেমের সাথে নিচে যেতে শুরু করে এবং তখনই আমরা একটি ক্রিচারকে দেখতে পাই যে জিয়ানেরই পিছু করছিল। অন্যদিকে জিয়ান নিচে নামতে নামতে বলছিল এখানে তো অনেকক্ষণ ধরে আমি নিচে নামছি, কিন্তু এত সময় পার হয়ে যাওয়ার পর আমি এটা শেষ সীমানায় পৌঁছাতেই পারলাম না। আমার মনে হচ্ছে এই ডেঞ্জারাস কাজটা আমার অনেক তাড়াহুড়োতেই হয়ে গিয়েছে, আমার এখানে আসা উচিত হয়নি হয়তো। তারপর জিয়ান আবার যেতে শুরু করে এবং যেতে যেতে জিয়ান মনে মনে বলে এই জায়গাটি দেখার অবাক হওয়ার কিছুই নেই, আর আমি যে কিছু ডাকার একটা শব্দ পেয়েছিলাম এই শব্দটা আমি শিওর এখান থেকেই এসেছে। তারপর জিয়ানের গ্লেস ফ্লেম আবার দাঁড়িয়ে যায় এবং জিয়ানও দাঁড়িয়ে যায়, কিন্তু তখনই গ্লেস ফ্লেম আবার নিচে যেতে শুরু করে। তারপর তখনই জিয়ানের গ্লেস ফ্লেম একটি জায়গার মধ্যে পড়ে যায়। তখন জিয়ান এটিকে দেখে অনেকটাই অবাক হয়ে যায়। তখন জিয়ান বলে আচ্ছা এটাই হলো এইটাই জিনিস যেখানে এই ম্যাগমা ওয়ার্ল্ডের মধ্যে এরকম অদ্ভুত জিনিস সৃষ্টি করছে।
কিন্তু এটা কি জিনিস? আমার মনে হচ্ছে তো এটা এমন কিছু না যে এখানে আমি এটার সাথে ফাইট করতে শুরু করে দিই। আমার তো এই জিনিসটা অনেক অদ্ভুত লাগছে। আমার মনে হচ্ছে এখান থেকে পালিয়ে যায় সবচেয়ে ভালো হবে। কিন্তু এই জিনিস সম্পর্কে ভালোভাবে নাই জানতে পারি তাহলে এই জিনিস সম্পর্কে মনের মধ্যে সবসময় খোঁচা দিতে থাকবে। তারপর যে সে আবার সাদা জিনিসটির মধ্যে যেতে শুরু করে, কিন্তু সেই সাদা জিনিসটা আবার নিচে যেতে শুরু করে। কিন্তু তখনই হঠাৎ করে একটি ম্যাগমা অ্যাটাক জ্ঞানের উপর ছেড়ে দেয়, কিন্তু জ্ঞান অনেক সহজে সেই অ্যাটাককে ডজ করে ফেলে। আর এই অ্যাটাকটি করেছিল একটি ম্যাগমা ক্রিচার। তখন জ্ঞান এটি দেখে একটু অবাক হয়ে যাওয়ার পরও জ্ঞান বলে, আচ্ছা বাঁচলাম, এটা কোনো মানুষ না। তখনই হঠাৎ করে সেই ক্রিচারটি জিয়ানের সামনে চলে আসে। অন্যদিকে জিয়ানও রেডি হয়ে গিয়েছিল। তারপর সেই ক্রিচারটি জিয়ানের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু জিয়ান তার গ্লেজ ফ্লেম দিয়ে সেই ক্রিচারকে এমন একটি অ্যাটাক করে সেই ক্রিচার একদম পিলারের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। তারপর সেই ক্রিচারটি ম্যাগমা ওয়ার্ল্ডের পাওয়ার ইউজ করে জিয়ানের উপর অ্যাটাক করে, কিন্তু জিয়ান সেই অ্যাটাককেও ডজ করে ফেলে। তারপর সেই ক্রিচারটি আবার অ্যাটাক বানাতে শুরু করে এবং অ্যাটাকটি বানানো শেষ হলে সেই ক্রিচারটি জিয়ানের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু জিয়ান তার পাওয়ার ইউজ করে সেই অ্যাটাকটি ভালোভাবে ডিস্ট্রয় করে দেয়। তারপর সেই ক্রিচারটি এদিক ওদিক লাফিয়ে যে অনেকগুলো এনার্জি বল তৈরি করে এবং সেগুলো দিয়ে জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। তখন জিয়ান সেই এনার্জি বলগুলোকে এক এক করে ডজ করতে শুরু করে। তারপর জিয়ান যখন দেখতে পায় সামনে থেকে অনেকগুলো এনার্জি বল আসছে একসাথে, তখন জিয়ান তার ঠান্ডা টেকনিক ইউজ করে সেই এনার্জি বলগুলোকে আবার ডজ করতে শুরু করে। তারপর জিয়ান লুকিয়ে পড়ে এবং সেই ক্রিচারটি জিয়ানকে খুঁজতে শুরু করে, কিন্তু তখনই জিয়ান পিছন দিক থেকে সেই ক্রিচারকে তার গ্লেজ ফ্লেম দিয়ে আটকিয়ে ফেলে। তারপর জিয়ান কিছু সময় পর তার গ্লেজ ফ্লেম দিয়ে সেই ক্রিচারকে একদম ভ্যানিশ করে দেয় এবং সেই ক্রিচারের মধ্যে থেকে বের হয়ে আসে একটি কোর। তখন জিয়ান সেই কোরটিকে নিয়ে বলে, এই জিনিসটা তো একদম ম্যাজিক কোরের মতো মনে হচ্ছে, তাই না? যে মানুষগুলো ফায়ার অ্যাট্রিবিউট নিয়ে কাজ করে সেই মানুষগুলোর কাছে এই কোরটা বা এই সাপ্লিমেন্টটা অনেক বেশি রেয়ার। তারপর জিয়ান একটি শব্দ শুনতে পায় এবং এটি শুনে জিয়ান একটু ভয় পেয়ে যায়, কিন্তু তখনই জিয়ান দেখতে পায় সামনে থেকে সেই ক্রিচারের মতো আরো অনেকগুলো আসছে এবং সেই ক্রিচারগুলো জিয়ানকে এক এক করে চারদিক থেকে ঘিরে ফেলে। তখন জিয়ান এই ক্রিচারকে দেখে বলে, আমি শিওর এর আগে যে ক্রিচারটিকে আমি মেরে ফেলাম সেই ক্রিচারটি এই ক্রিচারগুলো কেটে গেছে। তারপর জিয়ান তার গ্লেজ ফ্লেম রিলিজ করে এবং রিলিজ করার সাথে সাথে জিয়ান ভালো করে চারদিকে সেই ক্রিচারদের দেখতে থাকে। তারপর সেই ক্রিচারগুলো জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। তখন জিয়ান প্রথম ক্রিচারটিকে পাঞ্চ মারে এবং 2 নাম্বার ক্রিচারকে ডজ করে এবং 3 নাম্বার ক্রিচারের লেজ ধরে এমন একটি ঝাটকা মারে একদম অনেক দূরে গিয়ে ফেলে দেয়। তারপর সেই 3টা ক্রিচার আবার একসাথে হয়ে যায় এবং জিয়ানের উপর অ্যাটাক করে। তখন জিয়ানও সেই 3টা ক্রিচারের কাছ থেকে ভাগতে শুরু করে। তারপর সেই 3টা ক্রিচার আবার একসাথে হয়ে যায় এবং একসাথে হয়ে জিয়ানের উপর অ্যাটাক করে। তখন জিয়ান সেই ক্রিচারগুলোর কাছ থেকে পালাতে শুরু করে। তখন জিয়ান পালাতে পালাতে বলছিল, এটা তো অনেক ডেঞ্জারাস ক্রিচার, আমি তো ভয় পাচ্ছি, এখানে যদি আরো অনেকগুলো ক্রিচার চলে আসে তাহলে আমার মনে হয় না এই ক্রিচারগুলোকে আমি থামাতে পারবো। তারপর জিয়ান পালাতে থাকে এবং পালাতে পালাতে হঠাৎ করে একটি ক্রিচার আবার জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। তখন জিয়ান আবার ডজ করে এবং আরেকটি ক্রিচার জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। তখন জিয়ান আবার সেই অ্যাটাককে ডজ করে। তারপর এভাবে করে জিয়ান এবং ক্রিচারের মধ্যে 1v1 কাস্টম শুরু হয়ে যায়, সরি 1v3 কাস্টম শুরু হয়ে যায়। তারপর জিয়ান পালিয়ে আবার উপরের দিকে আসতে শুরু করে, কিন্তু তখনই সেখানে অনেকগুলো ক্রিচার জিয়ানকে একদম চারদিক থেকে ঘিরে ফেলে। এটা থেকে তো জিয়ান ভয় পেয়ে যায়। তখন জিয়ান বলে, বিপদের মধ্যে পড়ে গেলাম। তখন সেই ক্রিচারগুলো সর্দার জিয়ানের উপর অ্যাটাক করতে বলে। তখন সেই ক্রিচারগুলো সোজা একদম জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। তারপর জিয়ান এক এক করে সেই ক্রিচারগুলোকে ডজ করতে শুরু করে, একজনকে পাঞ্চ মারে আর একজনকে ডজ করে, এভাবে ফাইট করতেই থাকে। তারপর জিয়ান এবং সেই ক্রিচারগুলোর মধ্যে আবার 1v1 ফাইট শুরু হয়ে যায় এবং এই ফাইটটা অনেকটাই ডেঞ্জারাস হচ্ছিল। সুযোগ পেলে জিয়ান তার গ্লেজ ফ্লেম দিয়ে সেই ক্রিচারগুলোকে একদম ভ্যানিশ করে দিচ্ছিল। তারপর একজন ক্রিচার হুঙ্কার ছাড়ে এবং হুঙ্কার ছাড়ার সাথে সাথে যতগুলো ক্রিচার ছিল সবগুলো একসাথে হুঙ্কার ছাড়তে শুরু করে। তখন জিয়ান বলে, ক্রিচারগুলো অনেকটা পাওয়ারফুল এবং বিরক্তিকর, আমাকে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যেতে হবে। আর একটি ক্রিচারের অর্ডারে অনেকগুলো ক্রিচার অনেকগুলো এনার্জি বল তৈরি করে জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। তখন জিয়ান সেই এনার্জি বলগুলোকে ডজ করতে শুরু করে। তারপর অনেকগুলো ক্রিচার একসাথে হয়ে অনেকগুলো এনার্জি বল তৈরি করে এবং সেই এনার্জি বল জিয়ানের একদম কাছে চলে আসছিল। তখন জিয়ান একটি ক্রিচারকে দেখতে পায় এবং সে বুঝে ফেলে এটাই হলো সেই লিডার। তখন জিয়ান সেই ক্রিচারগুলো লিডারকে দেখে বলে, এই লিডারকে আগে মারতে হবে। তারপর জিয়ান 3000 ইয়ার ঠান্ডা টেকনিক ইউজ করে সেই ক্রিচারগুলোর এনার্জি বলগুলোকে ডজ করে ক্রিচারগুলো লিডারের কাছে যাচ্ছিল। তারপর জিয়ান সেই ক্রিচারের পিছন দিকে চলে আসে। তখন জিয়ান সেই ক্রিচারের উপর পাঞ্চ মারে। তখন সেই ক্রিচারগুলো লিডারও জিয়ানের উপর পাঞ্চ মারে এবং এই দুটি পাঞ্চ যখন একসাথে লেগে যায় সেখানে অনেক বড় ব্লাস্ট হয়ে যায়। তারপর তখনই জিয়ান তার গ্লেজ ফ্লেম দিয়ে সেই ক্রিচারগুলো লিডারের উপর এমন একটি পাম্প অ্যাটাক করে, সেই পাম্প অ্যাটাকের ফলে সেই ক্রিচারের লিডারটা একদম সেখানেই ভ্যানিশ হয়ে যায়। তখন জিয়ান সেই ক্রিচারের লিডারের কোরটাও আবার স্পেস স্টোরি রিং এর মধ্যে রেখে দেয়। তারপর বাকি যে ক্রিচারগুলো ছিল সেই ক্রিচারগুলো আবার জিয়ানকে চারদিক থেকে ঘিরে ফেলে। তখন জিয়ান বলে, এখানকার পরিস্থিতি ভালো না। তারপরে সেই ক্রিচারগুলো জিয়ানের উপরে অ্যাটাক করে দেয় একসাথে। তখন জিয়ান 3000 ইয়ার ঠান্ডা টেকনিক ইউজ করে সেখান থেকে পালাতে শুরু করে। সেই ক্রিচারগুলো জিয়ানকে পিছন দিক থেকে অ্যাটাক করছিল, কিন্তু জিয়ান কোনো অ্যাটাক না করে সেই অ্যাটাকগুলোকে ডজ করছিল। তারপর জিয়ান পালাতে পালাতে সামনে সেই সাদা পোর্টাল দেখতে পায় এবং সেদিকেই যেতে শুরু করে এবং সেই পোর্টালের কাছে
কাছে যেতেই যাবে কিন্তু তখনই ফলেন আর্ট ফ্লেম বের হয়ে আসছিল। তখন জিয়ান বলে এটাকে আগে হাইড করতে হবে, তারপর সবকিছু করা যাবে। তারপর জিয়ান পোর্টালের মধ্যে চলে যায় এবং পোর্টালের মধ্যে যাওয়ার সাথে সাথে সেই পোর্টালটি একটু ছোট হতে শুরু করে। অন্যদিকে সেই ক্রিচারগুলো সেখানে আসার পর জিয়ানকে খুঁজে পাচ্ছিল না এবং চারদিক আবার খুঁজতে শুরু করে। তারপর সেই সাদা পোর্টালটি সেখানে ভ্যানিশ হয়ে যায় এবং জিয়ানকে অন্য জায়গায় টেলিপোর্ট করে দেয়। তারপর জিয়ান একদম পুরাই নতুন জায়গায় চলে আসে এবং জিয়ান অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। জিয়ান সামনে একটি ফাইটারকে দেখতে পায় এবং সেই ফাইটারকে দেখে জিয়ানের বুক ধুকধুক করতে শুরু করে। তারপর আমরা সেই ফাইটারকে দেখতে পাই, সেই ফাইটারটি তো সেখানে মেডিটেশন করছিল কিন্তু তার গায়ে কোনো মাংস ছিল না, মানে কঙ্কাল ছিল। এবং সেই কঙ্কাল ফাইটারের হাতে ফলেন আর্ট ফ্লেম ছিল। তখন জিয়ান ফলেন আর্ট ফ্লেমকে দেখে বলে, ফলেন আর্ট ফ্লেম এর হাতে? তখন জিয়ান বলে, সব সাবস্ক্রাইবারকে এক এক করে ফলেন আর্ট ফ্লেম দেওয়া হবে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। আর এটি বলে এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।